পাশের বাড়ির বৌদিদের লঙ্কা দেখে আমি তো লোভ সামলাতেই পারিনি। তারপরে বৌদির কাছে চেয়েছিলাম আমাদের কয়টা লঙ্কা দিও তো, আমি চারা ফেলবো। তো দেখো বৌদি কিন্তু আমাকে লঙ্কা 4-5টা দিয়েছিল, তা সত্ত্বেও আমি কিন্তু 2টো লঙ্কা আবার নিয়ে গেলাম। তো এগুলোই আমি চারা ফেলবো। চলো এগুলো এখন চারা ফেলা যাক। আর কি বলো তো, এত সুন্দর লঙ্কা না, ভীষণই ঝাল, ভীষণই ঝাল। আমি তো একদম কি বলবো, এগুলো নিয়ে যাচ্ছি টবে, এখন এগুলো লাগাবো। টব তো নেই, যাই হোক আমার তৈরি করা টব। তারপরে দেখো চলে এসেছিলাম উঠান ঝাড় দেওয়া বালিগুলো। উঠান ঝাড় দিলে যে বালিগুলো বেরোয় সেই বালিগুলো, আর উঠানে তো গোবর দিই আমরা, লেপি, তো সেগুলো আছে, বালি আছে, তো এগুলো দিলে কি ভালো হবে। তারপরে দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছিলাম বালিগুলো দেওয়ার পরে দেখো আমি ভালো করে তারপরে চিটাগুলো দিয়ে নিই। এগুলো তো তোমরা দেখে চিনতে পারছো কি না জানি না, এগুলো হচ্ছে ধানের যে চিটাগুলো আছে, চিটা বলি আমরা, যেগুলোর মধ্যে মানে চাল নেই ভিতরে, সেইগুলো। তো দেখো লঙ্কাগুলো এই যে নিয়ে নিয়েছি। আর এই পাশেরটায় আমি ধনিয়ার বীজ ফেলেছিলাম আর কি, চারা। তো দেখো এখানে কিন্তু আমি লঙ্কাগুলো সবগুলো বের করে নিচ্ছি। আর ভাবছি আমি যে আমার হাত জ্বালা না করে, কারণ এই লঙ্কাগুলো না ভীষণই ঝাল, ভীষণই ঝাল। মানে কি আর বলবো, লঙ্কাগুলো দেখতে কি হবে, একদম ছোট্ট আঙ্গুরের মতো দেখতে। দেখো ভিতরে কতগুলো বীজ। তো আমি প্রথমে একটা এমনি বের করে নিলাম, তারপরে দেখো একটা লাঠি নিলাম, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি যাতে হাতে না লাগে, পরে কিন্তু ভীষণই জ্বালা করবে। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি প্রথমে আমাদের যে গরু বাঁধা হয় সেইখানটার মাটি, আর তারপর দিয়েছিলাম উঠান ঝাড় দেওয়ার মাটি। তারপরে দেখো এখানে দিয়েছিলাম আমি চিটাগুলো, তারপরে লঙ্কার বীজ, আবার একটু মাটি দিয়ে তারপরে জল দিয়ে ফেলে দিলাম লঙ্কার চারা। তো কিছুদিন পরে তোমাদের সাথে আবারও শেয়ার করব যে লঙ্কার চারাগুলো আদৌ হলো কি না। চলো, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো প্লিজ। তোমরা টুকটাক 1-2টা কমেন্ট করো। তো দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছিলাম। তো জল দেওয়ার পরে আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট।